আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি কমন প্রবলেম নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে লাঞ্চার কিপ স্টপিং। তো এটা এক একটা ফোনের জন্য এক একটা লাঞ্চার হয়ে থাকে, যেমন একুরা লাঞ্চার হয় বা আরও অনেক ধরনের লাঞ্চার হতে পারে, যেই টাইপের লাঞ্চার আপনার ফোনে ইউজ করা হয়। তো আজকে আমরা একটা প্রপার সলিউশন জানাবো বা সলিউশন দেখাবো। তো এটা এই সলিউশন দিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি, এবং অনেকেই এই প্রবলেমে পড়ার পরে আপনারা ডেডবুট রিপেয়ার করেছেন, কেউ ইএমএমসি চেঞ্জ করে দিয়েছেন, আবার কেউ ফ্লাশিং করার পরে কিছুদিন ঠিকঠাক চলে, তারপরে আবার কাস্টমার রিটার্ন নিয়ে আসে। তো আমরা এই প্রবলেমটার একদম 100% সলিউশন আজকে আপনাদেরকে দেখাবো। তো যদিও এই ভিডিওটা একদম বিগিনার যারা তাদের জন্য, আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন, আমি আবারও বলতেছি আমার সম্পূর্ণ টিউটোরিয়ালসগুলো মূলত যারা বিগিনার তাদের জন্য আমরা তৈরি করে থাকি। তো যারা বিগিনার আছেন, যারা নতুন, তারা এই ভিডিওগুলো দেখেন, তারা এখান থেকে ভালো কিছু লার্নিং নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা দেখব কি টুলের মাধ্যমে এবং কি স্টেপ ফলো করার মাধ্যমে আমরা এই প্রবলেমের প্রপার সলিউশন করব। তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। আমরা পিসিতে চলে আসছি। পিসিতে আসার পরে আমরা যে কাজটা করব, আমরা সর্বপ্রথম স্যামফিউ টুল নামে একটা টুল আমরা ফ্রিতে ইউজ করি, যারা অলরেডি কাজ করি বা নতুন কাজ করছি তারা জানি স্যামফিউর সঙ্গে পরিচিত। আমরা আমাদের ফোনটা অন কন্ডিশনে ইউএসবি ডিবাগিং অন করার পরে আমরা এখান থেকে জাস্ট লোডে ক্লিক দিয়ে দেব। আমরা আমাদের যে সেলফোন, এই সেলফোনে ইউএসবি ডিবাগিংটা অন করে আমরা লোডে ক্লিক করব। আর কিভাবে ইউএসবি ডিবাগিং অন করতে হয় এটা আপনারা সবাই জানেন, তো আমি আর নতুন করে কিছু বলছি না। তারপরও আমি আপনাদেরকে একটু ব্রিফিং দিব শেষের দিকে যে কিভাবে আমরা করলাম। এখান থেকে আমরা দেখব যে লোড করার পরে এখানে এই লাঞ্চারের একটা অপশন পাবো, com.acora.launcher, এটা পাবো। এটা আমরা আনইনস্টল করে দিব, ঠিক আছে? এটা সরাসরি আমরা এটা আনইনস্টল করে দিব, মানে আনইনস্টল করে দিব, মানে আমাদের ফোন থেকে একদম আমাদের পার্টিশন থেকে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি, ঠিক আছে? এটা যখন আমাদের আনইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখাবো যে আমাদের ফোনের কন্ডিশনটা কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি আনইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফোনটা অন করে দেখব যে বর্তমানে ফোনের কন্ডিশনটা কি। আনইনস্টল করার পরে দেখবেন আমি ফোনটা অন করছি, অন করার দেখেন অন কিন্তু ফোন হইতেছে না, এটা জাস্ট স্টার্টিং বা রানিং এরকম লেখা উঠতেছে বা এই অবস্থা হয়ে আছে। চলেন দেখেন আমরা এখন কি করি, বা এটা এখন নেক্সট স্টেপ কি। এটা আমাদের প্রথম ধাপ। আমরা প্রথমে ইউএসবি ডিবাগিংটা অন করে নিব। ইউএসবি ডিবাগিংটা অন করে নিয়ে আমরা অ্যাপ ম্যানেজারে যাব। অ্যাপ ম্যানেজারে গিয়ে আমরা ওখান থেকে আমাদের যে লাঞ্চারটা আছে সেটা আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপটা ফলো করব। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা আবার ইউএসবি কানেক্ট করার পরে আমরা অ্যাপ ম্যানেজারে গিয়ে এখানে আবার লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পরে আমাদের ফোনের যে পার্টিশনগুলো, সেই পার্টিশনগুলো আবার শো করবে। এখন আমরা পার্টিশনটা শো করার পরে আমরা বাহিরে থেকে একটা লাঞ্চার এখানে ইনস্টল করে দেব। বাহির থেকে অর্থাৎ আমাদের দেখেন ফোনের ভিতরে কিন্তু কোনো লাঞ্চার আপনারা দেখতে পাচ্ছেন না। যে লাঞ্চারের মাধ্যমে ফোনটা রান করবে বা ফোনের প্রোগ্রামিংগুলো শো করবে, সে লাঞ্চার কিন্তু নাই। তো এখানে দেখেন ইনস্টল এপিকে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন ওপেন এপিকে, এখানে একটা ফাইল থাকবে। এই ওপেন এপিকে আপনার হার্ড ডিস্ক থেকে
একটা লঞ্চার আপনি দিয়ে দিবেন। আগের থেকেই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকে অন্য একটা ফোনে ডাউনলোড করে সেটা আপনি ব্যাকআপ করেও আপনি আপনার পিসিতে নিতে পারেন। আমি আমার যে লোকেশন আছে, যেখানে আমি আমার এপিকে ফাইলটা রাখছি, আমি সেই লোকেশনে যাব। তো অনেক ফোল্ডার তো আমার এখানে, এই জন্য একটু সময় লাগছে। এই যে পাইছি, এখান থেকে আপনার লঞ্চার কইগুলো, হ্যাঁ এই যে লঞ্চার, এই লঞ্চারটা আমরা সিলেক্ট করে দেব। এই লঞ্চারের মধ্যে প্রবেশ করলে তো আমার পিসিটা একটু লোড হয়ে গেছে, আমার ল্যাপটপটা অনেক ভারী উইন্ডোজ দিতে হবে, যে কারণে একটু হ্যাং করতেছে, ফোল্ডারটা ওপেন হচ্ছে না। নো প্রবলেম, এখানে ক্লিক করলে একটু সময় লাগবে, বাট এটা অবশ্যই লোড হবে। এখানে এই ফোল্ডারটা যখন আমি ওপেন করব, এখানে আমার কয়েকটা লঞ্চার রাখা আছে, সেখান থেকে যে কোনো একটি লঞ্চার আমি সিলেক্ট করে দেব। মানে আরেকটা ফোল্ডারে গিয়ে আমি আরেকটা ইয়ে করে দিয়েছিলাম আর কি, ওপেন করছিলাম, যে কারণে আমার ল্যাপটপটা হ্যাং হয়ে আছে। তো আমি এগুলো সবগুলো কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার লাঞ্চার, হ্যাঁ এই যে লাঞ্চারের মধ্যে দেখেন আমার অনেকগুলো লাঞ্চার এখানে ডাউনলোড করা আছে। এরকম আপনারা লাঞ্চারগুলা ডাউনলোড করে নেবেন একটা ফোল্ডারে, করার পরে লোকেশনটা কপি করে নেবেন। আমার বোর্ড নিয়ে ওপেন করা আছে। তো দেখেন আমি তখন ওপেন করেছিলাম, অনেকক্ষণ পরে কিন্তু এটা অটোমেটিক লোড নিয়ে নিছে। এখান থেকে যে কোনো একটা এপিকে, আপনার লঞ্চার এপিকে যেটা, ওইটা সিলেক্ট করে ইনস্টল করে দিবেন। ইনস্টল করলে দেখেন চেকিং এডিবি কানেকশন দেখাচ্ছে। আপনাদের অবশ্যই ইউএসবি ডিবাগিং অন থাকতে হবে। আমি এই লঞ্চারটা সিলেক্ট করেছি, S9 লঞ্চার 1.8.9 এপিকে। তো আপনারা যে কোনো লঞ্চার এখানে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এটা স্যামসাংয়ের একটা স্যামসাং 9-এর একটা লঞ্চার, এটা আপনার প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করেছি। করার পরে আমি এটা আপনার ব্যাকআপ করে রেখেছিলাম অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দিয়ে। তো আপনারা চাইলে এটা আপনারা ডাউনলোড করতে পারেন। আর কোনো কাজ নাই, এটা জাস্ট যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট শুধু আপনারা একটা রিবুট দিয়ে দিবেন ফোনটা, রিবুট দিয়ে দিলে আপনাদের কাজ শেষ, জব ডান। বন্ধুরা, ছোট ছোট ট্রিক্স যদি আপনাদের জানা থাকে, তাহলে নতুন যারা বিগিনার আছেন, কাজ শিখছেন বা করছেন, তারা আপনারা আপনাদের দোকানকে ভালোভাবে পরিচালনা করতে পারেন। হাদিসে আছে যে তোমরা জানা লোকের কাছ থেকে জানো, যেটা তুমি জানো না সেটা আরেকজন যারা যে জানে তার কাছ থেকে জানার চেষ্টা করো। তো আপনারা অনেকেই আছেন যারা হয়তো অনেক পুরাতন হয়ে গেছেন, বাট অনেক কাজ আপনাদের এখনও জানা নাই, যে কারণে আপনারা লজ্জায় অন্য কারো কাছ থেকে জানার চেষ্টাও করেন না। আসলে এটা আপনাদের ভুল ধারণা। তো আসলে আপনার বয়স বেশি, কাজের অভিজ্ঞতা বেশি, এই কারণে যে আপনি সব জানবেন বা আমি সব জানবো এরকম কোনো বিষয় না। অনেক ছোটোখাটো যে বিষয় আছে, যে বিষয়গুলো হয়তো আমারও এখনও অজানা। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করতে হবে, নিজে জানতে হবে এবং অপরকে জানাতে হবে যে হ্যাঁ এই বিষয়টা আপনারা এইভাবে করতে পারেন। তাহলে যদি আমরা একে অপরকে এভাবে হেল্প করতে পারি, দেন আমরা কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আমার সরাসরি স্টুডিওতে আমি ভিডিওগুলো রেকর্ড করি, মানে স্টুডিওতে না, সরি, আমার শপে, আমার দোকানে আমি ভিডিওগুলো রেকর্ড করি। এই জন্য অনেক নয়েজ হয়, ভয়েসটা খুব একটা ভালো হয় না। এই জন্য অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, তাহলে আমি অবশ্যই একটা স্টুডিও তৈরি করব, আমার স্বপ্ন আছে। তখন আপনাদেরকে আরও স্মুথলি, আরও ক্লিয়ার, আরও নিখুঁত অডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে একটু সময় নেবে, হতাশা হওয়ার কোনো কারণ নাই। দেখেন আমাদের এপিকে ইনস্টল কমপ্লিট। এপিকে ইনস্টল কমপ্লিট, রাইট। ইনস্টল কমপ্লিট হওয়ার পরেই জাস্ট আপনারা অটোমেটিক কিন্তু এখানে দেখাই দিছে যে আপনাদের সাকসেস। এবং আমি তারপরে কি করলাম, সব কিছু মিনিমাইজ থেকে কেটে দিলাম। দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখন আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমরা এখন কাস্টমারকে এটা ডেলিভারি দিতে পারি এবং ভালো একটা বিল করতে পারি ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে কিছু কিছু ছোটো ছোটো কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো উপহার দেওয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।